প্রেগন্যান্সির সময় কি করবেন আর কি করা যাবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাথে আছি আমি ডাক্তার নূর আলম, মেডিকেল অফিসার, রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড। প্রেগন্যান্সির সময় কি করবেন আর কি করা যাবে না। গর্ভাবস্থায় একজন মায়ের শরীরে পর্যাপ্ত আয়রন, ফলিক অ্যাসিড থাকা খুবই জরুরি। মায়ের শরীরে আয়রনের অভাব থাকলে গর্ভের শিশুর নানা রকম সমস্যা হতে পারে, যেমন গর্ভের শিশুর ওজন কম হতে পারে, সময়ের আগেই প্রসব হতে পারে, ব্রেইন এবং মেরুদণ্ডের মারাত্মক সমস্যা হতে পারে। এজন্য এই সময়ে আয়রন, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খাবেন। প্রয়োজনে আয়রন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। গর্ভের শিশুর হাড় ও দাঁত সহ বিভিন্ন অঙ্গের সুস্থ গঠনের জন্য ভিটামিন ডি প্রয়োজন, কিন্তু আমাদের মায়েদের শরীরে ভিটামিন ডি এর অনেক অভাব থাকে। 2011-12 সালের একটি গবেষণায় দেখা গেছে আমাদের দেশের প্রতি 4 জন নারীর মধ্যে একজন নারীর মারাত্মক ভিটামিন ডি এর অভাব রয়েছে। আসলে শুধু খাবার থেকে ভিটামিন ডি এর অভাব পূরণ করা সম্ভব হয় না। সাধারণত আমরা যখন সকালবেলা রোদে যাই তখন আমাদের শরীর রোদ থেকে ভিটামিন ডি তৈরি করে নেয়, কিন্তু আমাদের দেশের মায়েদের পক্ষে সেটি সম্ভব হয় না, যার কারণে আমাদের দেশের মায়েদের শরীরে ভিটামিন ডি এর অভাব অনেক বেশি থাকে। এজন্য প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যাফেইন। গর্ভাবস্থায় ক্যাফেইন খাওয়া অনেক বেশি ক্ষতিকর। অনেকগুলো গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় মা যদি ক্যাফেইন জাতীয় খাবার বা পানীয় খায় তাহলে গর্ভের সময় শিশুর ওজন কম হতে পারে, গর্ভপাত হতে পারে, এমনকি মৃত সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। তাই গর্ভাবস্থায় এইসব খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন, যেমন চা, কফি, চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। প্রেগন্যান্সির সময় হালকা ব্যায়াম করবেন। হালকা ব্যায়াম করলে হজম শক্তি বুস্ট হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং গর্ভের শিশুর শরীর সুস্থভাবে গঠন করতে সাহায্য করে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।